দেখলাম দুলকার সালমানের এখনো অবধি সব থেকে বেশি ক্রিটিক্যালি অ্যাক্লেমড সিনেমা কান্থা, ডাইরেক্টেড বাই সিলভামানি সিলভারাজ। এই সিনেমাটা দেখার পর অনেকে বলছে ইটস আ মাস্টারপিস। আমার মতে কি বলে, সত্যি কি সিনেমাটাকে একটা মাস্টারপিস সিনেমা হিসেবে কনসিডার করা যায় না যায় না? চলুন সে সবকিছু নিয়ে একটু কথা বলে নি। এখানে যে গল্পটা দেখানো হচ্ছে 1950s এর ব্যাকড্রপের গল্প। সেখানে একজন ডাইরেক্টর আছে যিনি একজন সাধারণ ছেলেকে নিয়ে আসেন, তাকে গ্রুম করেন, ট্রেনিং দেন, তাকে ব্রেক দেন এবং তাকে স্টার বানান। কিন্তু আজকে সেই স্টার সুপারস্টারে পরিণত হয়েছে এবং তার কথা ইন্ডাস্ট্রির সমস্ত লোকেরা ওঠে আর বসে। এই পজিশনে সে ডাইরেক্টরের সঙ্গে অ্যাক্টরের মতের মিল হচ্ছে না, যেটা সাধারণত আমরা দেখে থাকি ফিল্ম ইন্ডাস্ট্রিতে, যে বড় বড় ডাইরেক্টর অ্যাক্টর একসাথে কাজ করতে একটা সময়, কিন্তু মতের অমিল হওয়ার জন্য তারা দুজনেই বড় বড় জায়গায় চলে যাওয়ার জন্য মতের অমিল হয় এবং তারা আলাদা হয়ে যায়। সেই জায়গাটাই বা সেই জিনিসটাই এই সিনেমাতেও দেখানো হচ্ছে। তারা আলাদা হয়ে গেছে, অনেক বছর একসাথে কাজ করে না, কিন্তু একটা সিনেমা তৈরি হচ্ছে, একটা হরর সিনেমা, যার জন্য তাদের দুজনকে আবার একসাথে আসতে হচ্ছে। কিভাবে তারা একসাথে আসছে, কেন তারা আলাদা হয়ে গেছিল, এই ঝগড়ার জন্য তাদের দুজনের লাইফে এফেক্ট তো ফেলেছেই যা ফেলেছে, কিন্তু এর জন্য বাকি মানুষের জীবনেও এফেক্ট ফেলেছে। সেটা কি রকম, এই সবকিছু নিয়ে এই সিনেমাটা ডিল করে। এবার যদি এই সিনেমাটার পজিটিভ দিক আর নেগেটিভ দিক নিয়ে কথা বলি, দেখুন অনেকগুলো পজিটিভ দিক আছে, কিন্তু এটা প্রশ্ন থেকেই যায় সিনেমাটা দেখার পর যে সিনেমাটাকে একটা মাস্টারপিস সিনেমা হিসেবে কনসিডার কি করা যায়। পুরো রিভিউটা শুনুন, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন কেন আমি এই কথাটা বলছি। এইবার এর পজিটিভ দিকগুলো নিয়ে কথা বলি। এই সিনেমাটার ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ দুটো আলাদা ট্রিটমেন্টে তৈরি, দুটো আলাদা জনরাতে তৈরি। ফার্স্ট হাফটা হচ্ছে ফিল্ম উইদিন ফিল্ম, ড্রামা ফিল্ম, এরকম ধরনের একটা জিনিসটির ট্রিটমেন্টটা করা হয়েছে। সেকেন্ড হাফটা হচ্ছে এর একটা ইনভেস্টিগেশন থ্রিলারের জায়গা খুলে দিচ্ছে। এইবার এই সিনেমার ব্যাকবোন হচ্ছে ফার্স্ট হাফ। ফার্স্ট হাফে জিনিসটাকে যেভাবে কুক করা হয়েছে, এত কিছু দেখায় ফার্স্ট হাফে, সেই জিনিসটা খুব ভালো। ফার্স্ট হাফটার মধ্যে যেভাবে ইমোশন ওয়ার্ক করে, যেভাবে ড্রামা ওয়ার্ক করে, যেভাবে হালকা ফুলকা কমেডি ওয়ার্ক করে, শুটিং এর যে দৃশ্যগুলো দেখানো হচ্ছে সেগুলো যেভাবে ওয়ার্ক করে, সেটা খুব ভালো। যেভাবে ইন্টারভেল পয়েন্টটা আসে সেকেন্ড হাফের জন্য আমাদের হাইপ বাড়িয়ে দেয়, ইন্টারেস্ট বাড়িয়ে দেয়। ফার্স্ট হাফটা অসাধারণভাবে তৈরি করা। সেখানে যেভাবে এরাটাকে ক্রিয়েট করা হয়েছে, অনেক পুরনো এরা, তখনকার দিনে সুপারস্টার কিরকম হতো, তারা কিরকম জামা কাপড় পরতো, তাদের অরা তখন কিরকম ছিল, একটা ডাইরেক্টর আর অ্যাক্টরের মধ্যে ঝামেলাটা কোন লেভেলে গিয়ে পৌঁছাতে পারে, ইগোর লড়াই কোন লেভেলে গিয়ে পৌঁছাতে পারে। তখনকার দিনে যেভাবে শুট হতো, যেভাবে পুরো টিম একসাথে এসে শুটিং করতো, টেক হতো, সেই জিনিসগুলো যেভাবে দেখানো হয়েছে, ওই এরাটা কিন্তু আপনাকে ফিল করাতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে ট্রিটমেন্টটাকে না আলাদা করা হয়েছে। ধরুন একটা অ্যাক্টর নর্মাল কথা বলছে, নর্মাল লাইফে প্রেজেন্ট টাইমে কথা বলছে, তখন সেটা কালার, হ্যাঁ সেই কালার টোনটা এমন একটা কালার টোন দেওয়া হয়েছে যেটা ওই পিরিয়ডটাকে ফিল করায়। কিন্তু যখন সেই অ্যাক্টরটা শুট করছে, তখন যেহেতু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে শুট হতো, তো তখন ওই সিনগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটেই শুট করা। ক্যামেরার থ্রু দিয়ে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে, যে শুটিং এর সিন যেগুলো অডিয়েন্সকে দেখানো হচ্ছে সেগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে। এই যে ডিফারেন্সিয়েটটা করা হয়েছে সেটা ভালো, যে রিয়েল টাইমে একটা কথা বলছে এক ধরনের লুক অ্যান্ড ফিল, কালারের লুক অ্যান্ড ফিল, এবং যখনই সেই অ্যাক্টরটা অ্যাক্টিং করছে তখন যখন ক্যামেরাতে অডিয়েন্স দেখতে পাচ্ছে সেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো এরাটার ফিলটা আরো বেশি করে দেয়। এখানে ভাগ্যশ্রীর সঙ্গে দুলকার সালমানের যে রোম্যান্টিক অ্যাঙ্গেল, সেই রোম্যান্টিক অ্যাঙ্গেলটা ওয়ার্ক করে, সেটা ভালো লাগে, দুজনকে মিষ্টি লাগে দেখতে, এবং দুজনের কেমিস্ট্রি ওয়ার্ক করে। এখানে ডাইরেক্টর এবং অ্যাক্টর তাদের দুজনের কেমিস্ট্রি খুব ভালো, খুব সুন্দরভাবে উঠে আসে। তাদের দুজনের মাইন্ডসেট কিরকম, তারা দুজনের কেউই কিন্তু পুরোপুরি গ্রে শেডের ক্যারেক্টার নয়। তারা দুজনেই কেউই পুরোটা কেউ বলতে পারবে না যে আমি পুরোটা ভালো, আমি পুরোটা খারাপ। দুজনের মধ্যেই ভালো দিক আছে, দুজনের মধ্যেই খারাপ দিক আছে, দুজনের মধ্যেই ইগো আছে, দুজনের মধ্যেই হেট্রেড আছে, এবং দুজনে কিন্তু দাড়ি পাল্লায় সমান জায়গায় দাঁড়িয়ে আছে। এই সমান জায়গায় যেভাবে দুটো ক্যারেক্টারকে ব্যালেন্স করে রাখা হয়েছে সেটা খুব সুন্দর এবং সেটা খুব ভালোভাবে ওয়ার্ক করে। এখানে যখন ইনভেস্টিগেশনটা হচ্ছে, সেখানেও সিনেমার মতো করে সেই ইনভেস্টিগেশনটাকে দেখানো হয়েছে। সেই জিনিসটা, সেই ট্রিটমেন্টটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এখানে প্রত্যেকটা জিনিস, সেট ডিজাইন থেকে শুরু করে, এরা ক্রিয়েশন থেকে শুরু করে, ফার্স্ট হাফটা যেভাবে ডিজাইন করা, রোম্যান্টিক অ্যাঙ্গেল, গানগুলো, এখানে সব কিছু খুব ভালো। এইবার এই পুরো সিনেমার যেটা ব্যাকবোন, যেটা দেখার জন্য আপনি সিনেমাটা একবার অন্তত অবশ্যই আপনি এই সিনেমাটা দেখতে পারেন, সেটা হচ্ছে সিনেমার পারফরমেন্স। দুলকার সালমান এখানে যা পারফর্ম করেছে, আপনি ভাবতে পারবেন না যে একটা ছেলে এরকম পারফর্ম করছে। একটা সিন আছে, হিরোইন তাকে চড় মারবে, সাডেনলি সাপোর্টে মেরে দেবে একটা চড়, ঠিক আছে। এবার দুলকার সালমানকে আবার রিটেক দিতে বলা হবে, দুলকার সালমান রিটেক দিচ্ছে, এবং সে কিভাবে সেই সিনটাকে শেষ করছে সেটা আপনি দেখুন, তার পারফরমেন্স দেখুন।
যেখানে যে ডাইরেক্টরের রোলটা প্লে করেছে তার পারফরমেন্স দেখুন, অসম্ভব ভালো। তাদের দুজনের কেমিস্ট্রি কত সুন্দর ওয়ার্ক করে পারফরমেন্সের জন্য, ইমোশনটা ফার্স্ট হাফে কত সুন্দর ওয়ার্ক করে। এখানে দুলকার সালমানের একদম শেষে, শুটিং এর শেষে একটা সিন আছে, ওখানে একটা ইমোশনাল সিন আছে, সেই সিনটাকে কি সুন্দর পারফর্ম করে দেখুন। আউটস্ট্যান্ডিং পারফরমেন্স বাই দুলকার সালমান, এত সুন্দর পারফরমেন্স দিয়েছে ভাই। এই পারফরমেন্সটা ন্যাশনাল অ্যাওয়ার্ডের জন্য রাখা যেতেই পারে, চোখ বন্ধ করে রাখা যেতে পারে, এত সুন্দর পারফরমেন্স দিয়েছে দুলকার সালমান। এই অ্যাক্টরটা, আপনি যদি এই অ্যাক্টরটাকে ভালোভাবে কোনো ডাইরেক্টর ইউজ করতে পারে, এর মধ্যে এত মেটেরিয়াল আছে, এ এত ভালোভাবে জিনিসটাকে ফ্লেশ আউট করে বার করতে পারে, অসাধারণ। তার সঙ্গে বাকিদের পারফরমেন্সও বেশ ভালো, ছোট থেকে ছোট ক্যারেক্টার যারা করেছে তারাও ভালো। এই ছিল পজিটিভ দিকে। এবার যদি নেগেটিভ দিকে আসি, এই সিনেমাটা কোথায় গিয়ে মুখ থুবড়ে পড়ে জানেন? সেটা হচ্ছে সেকেন্ড হাফে। ফার্স্ট হাফটা এত ভালো হওয়ার পরেও এই সিনেমাটাকে সেকেন্ড হাফের জন্য আমি মাস্টারপিস বলতে পারবো না। সেকেন্ড হাফে সিনেমাটা হু হু করে ছোটে, আননেসেসারি কমেডি। আমি বুঝতে পারলাম না ডাইরেক্টর এভাবে শিফট কেন করে গেল। রানা দাগুপাতি আছে, রানা দাগুপাতি যেই আসছে সেখানে এমন ভাবে কমেডিটাকে করানোর চেষ্টা করে, সেটা কাতুকুতু দেওয়া কমেডি, ওভার দ্য টপ কমেডি। সেখানে আপনার মনে হবে যে ভাই কি ধরনের। হ্যাঁ, ওভার দ্য টপ সিন কিন্তু ফার্স্ট হাফেও আছে। যখন একটা অ্যাক্টর শুট করছে দেখবেন তখনকার দিনে না একটু ওভার দ্য টপ অ্যাক্টিংটা চলতো, ক্যামেরার সামনে একটু ওভার দ্য টপ অ্যাক্টিং করা হতো তখন, এবং তখন সেই যে অ্যাক্টর ক্যামেরার সামনে প্লে করছে তাকেও একটু ওভার দ্য টপ করেই প্রেজেন্ট করা হয়েছে, এবং সেটা ইন্টেনশনালি, কারণ তখন ওভার দ্য টপ অ্যাক্টিং করা হতো। রিয়েল লাইফে যখন সেই অ্যাক্টরটা কথা বলছে তখন কিন্তু সে ওভার দ্য টপ নয়, ক্যামেরার সামনে সে ওভার দ্য টপ। কিন্তু সেকেন্ড হাফে এসে কমেডি ক্যারেক্টারটাকে যেভাবে ওভার দ্য টপ করে প্রেজেন্ট করা হয়, কমেডিগুলোকে যেভাবে ওভার দ্য টপ করে পেটে কাতুকুতু দিয়ে প্রেজেন্ট করা হয়, কেন আমি বুঝতে পারলাম না। সেখানে ইমোশনটা নেই। ফার্স্ট হাফে এত সুন্দর ইমোশন গ্রো করে, সেকেন্ড হাফে এসে পুরো ইমোশনটা মিসিং, পুরো ইমোশনটা কোথায় হারিয়ে যায় সিনেমাটার থেকে। সেই সিনেমাটার মধ্যে আপনার মনে হবে ইনভেস্টিগেশন থ্রিলার দেখাচ্ছেন, খুব ভালো, সেটাকে সিনেমার মতো করে ট্রিট করছেন, সেটাও খুব ভালো। কিন্তু এখানে আননেসেসারি কমেডি, হু হু করে সিনেমাটা ছোটে, লাস্টের ক্লাইম্যাক্সটায় সবকিছু যেন মিলিয়ে পৌঁছে গেল। যে ইনভেস্টিগেশন করতে আসছে, একটা ঘটনা ঘটে সেটে, যার জন্য ইনভেস্টিগেশন থ্রিলারে কনভার্ট হয় সিনেমাটা। এবার যে ইনভেস্টিগেশন করতে আসছে সে এমনভাবে ইনভেস্টিগেশনটা করে, মানে সে ঘর থেকে ইনভেস্টিগেশনটা মুখস্থই করে এসছে, সে সব বুঝতে পেরেছে। আগের দিন রাতে তার স্বপ্ন এসেছিল যে এইভাবে এভাবে ঘটনা ঘটবে, এভাবে এভাবে আমি সলভ করব। সেই জিনিসগুলো এমনভাবে প্রেজেন্ট করা হয়েছে, প্রাণটা চলে যায় সিনেমার থেকে। সেই জন্য সেখানে আননেসেসারি কমেডি, ইমোশন ওয়ার্ক করে না। লাস্টের দিকে গিয়ে টুইস্টটা ভালো টুইস্ট, কিন্তু টুইস্টটা যতক্ষণে আসছে, ইমোশনাল মোমেন্ট একদম ক্লাইম্যাক্সে যতক্ষণ আসছে, তখন সিনেমাটা অলরেডি শেষ। আপনার মনে হবে ফার্স্ট হাফে কি দেখলাম আর সেকেন্ড হাফে সিনেমাটা আমাকে কি দেখালো। হাইপ অনেকটা বাড়িয়ে দেয় সেকেন্ড হাফের জন্য, ইন্টারভেল পয়েন্টটা, কিন্তু সেখানে সেকেন্ড হাফটা ওইভাবে দাঁড়াতে পারে না ফার্স্ট হাফের মতো। তাই জন্য এতগুলো ভালো দিক থাকার পরেও এই সিনেমাটাকে মাস্টারপিস তো আমি কনসিডার করতে পারবো না, কিন্তু এই সিনেমাটার মধ্যে অনেকগুলো ভালো দিক যেগুলো আমি বললাম সেই জিনিসগুলো আছে, এবং সেগুলোর জন্য একবার অন্তত আপনারা এই সিনেমাটাকে অবশ্যই অবশ্যই চেক আউট করতে পারেন। গল্পের জন্য, পারফরমেন্সের জন্য, এরা ক্রিয়েশনের জন্য, মিউজিকের জন্য, সেই সব কিছুর জন্য আপনি এই সিনেমাটা একবার অন্তত দেখতে পারেন। এই ছিল কান্থা বলে সিনেমাটার রিভিউ। কারা কারা দেখেছেন, আপনাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানান। যারা যারা দেখেননি জান গিয়ে দেখুন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ করে থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।